হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তোমরা সবাই চলে আসলাম কুয়াকাটা আসার পর কি বিপদে পড়েছি সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে যতটাই পশ্চিম দিকে যাচ্ছি ততই ভালো লাগছে। আসলে পশ্চিম দিকেই সেই বিপদটা অপেক্ষা করছিল আমাদের জন্য। উত্তর সাগরের পাশ দিয়ে মেরিন ড্রাইভ রোড দিয়ে যখন আমরা যাচ্ছি তখন যতই যাচ্ছি ততই ভালো লাগছে। কুয়াকাটার পশ্চিম দিকে যখন আসবেন তখন এরকমের অনেক গাড়ি দেখতে পাবেন। সব গাড়িগুলো পর্যটক ঘুরতে আসছে, যারা পিকনিকে আসছে। চলে আসলাম আমরা ব্লক পয়েন্ট। এই ব্লক পয়েন্ট আসলে যতটাই দেখতে সুন্দর ততটাই ভয়ঙ্কর, সেটা সামনে গেলেই বুঝতে পারবেন আপনারা। যতই পশ্চিম দিকে যাচ্ছি ততই ভালো লাগছে, আর আবহাওয়াটা দেখতে অসাধারণ ভাই। এরকমের আবহাওয়া পেতে কপাল লাগে ভাই। সবাই ঘুরতে আসবেন ঠিকই, কিন্তু আমরা যতই সামনে যাচ্ছি ততই আবহাওয়াটা খারাপের দিকে যাচ্ছে। আর এত ঠান্ডা বাতাস, যে বাতাসটা ডাইরেক্ট বরফের মতন ঠান্ডা। এত পরিমাণ বাতাস যে রাস্তার ধুলো বালি সব আকাশে উড়ে যাচ্ছে, তেমনই মনে হচ্ছে। আসলে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে বালিগুলো কিভাবে উড়ে যাচ্ছে, আর উত্তাল সাগরের ঢেউগুলো এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে সেই সময়টা কালে, কেননা যে বাতাসের গতি ছিল অনেক বেশি। সামনে আবার ওই ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাচ্ছে, সে যেটাকে সবচেয়ে বেশি ভয় পাই সেটাই আমাদের সামনে হাজির হয়েছে। এই জায়গাটার লুকটা একবার দেখুন, কত সুন্দর। আপনার মেঘটা দেখছেন, বোঝায় সাগরের নিচে চলে আসছে। হঠাৎ করে বাতাসের চাপ আরো বেড়ে গেছে এবং ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা হয়েছে। তাই জন্য আমরা তাড়াহুড়া করে গাড়িতে উঠে পালানোর চেষ্টা করেছি। আসলে বিপদ হলো এটাই, এখানে যে অবস্থা হয়েছে এটা আপনি চোখে না দেখলে বুঝতে পারতেন না। সরাসরি যদি দেখতেন তাহলে অবশ্যই বুঝতেন। পিছনের অবস্থাটা একবার দেখুন, আর কি পরিমাণ বাতাস ভাই, এইটা বোঝানো সম্ভব না। আমাদের পিছনটা একবার দেখুন। প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই এরকমের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি সাবস্ক্রাইবের জন্য আমরা অনেক অনেক উৎসাহ পাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে